আসসালামু আলাইকুম। আগে কখনো পাকা তাল দিয়ে পুডিং খেয়েছেন কি? না খেলে রেসিপিটা আপনার জন্য। আজ দেখাবো পাকা তাল দিয়ে পুডিং বানানো। এই পাকা তালের পুডিংটা খেতে খুবই টেস্টি আর মজাদার হয়। আর সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য নিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর তার সাথে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিলে ক্যারামেলটা পুড়ে যায় না বা তিতা হয়ে যায় না। এখন আমি চুলার ফ্লেমটা হাই হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে দেখুন কালারটা চলে এসেছে। এই অবস্থাতে আমি ক্যারামেলটা নামিয়ে নিব। নামানোর পর কালারটা আরও বেশি চলে আসবে। এখন আমি যে পাতিলে পুডিংটা সেট করবো সেই পাতিলে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর যদি ক্যারামেলটা জমাট বেঁধে যায় তবে চুলাতে লো হিটে রেখে আপনারা ক্যারামেলটা সেট করে নিতে পারেন। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রাখলাম, আর আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়েছি একটা ডিম, তার সাথে নিচ্ছি আমি 1/3 কাপ চিনি। আজ আমি পুডিংটা করছি একটা ডিম দিয়ে, আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারেন। এখন চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে আমি ডিমের সাথে ফেটিয়ে নেব। সময় নিয়ে আমি এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চিনিটা ফেটিয়ে নিয়েছি আর চিনিটা গলেও গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ মতো পাকা তালের পিউলি। এখন পিউলিটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। পাকা তাল দিয়ে যে এত মজার পুডিং বানানো যায়, না খেলে বোঝাই যাবে না। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি ঠান্ডা 1 কাপ দুধ। আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তার জন্য আমি এখানে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন। আর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু চেলে দিবেন, তাহলে দলাটা ভেঙে যাবে। আর এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। পাকা তালের পুডিং বানাতে কর্নফ্লাওয়ারটা অবশ্যই একটু দিবেন, এতে পুডিংটা খুব ভালোভাবে জমাট বাঁধে। মিশ্রণটা মিশানো হয়ে গেছে, ক্যারামেলও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আগে থেকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি পুডিংটা পানির ভাপে তৈরি করব, সেহেতু আমি এখানে দিচ্ছি একটা সুতি কাপড়। আর আপনারা এখানে চাইলে টিস্যু পেপারও দিতে পারেন, যাতে তলাটা না নড়ে যায়, সেজন্য এই কাপড়টা দেওয়া অবশ্যই। আর এখানে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা একটু বুঝে দিতে হবে, অতিরিক্ত পানি হলে কিন্তু পুডিংয়ের বাটিতে উঠে যাবে। সেই জন্য পুডিংয়ের বাটির তলাটা যাতে ডুবে থাকে সেইভাবে পানিটা দিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এরকম ছিদ্র থাকলে আমি একটা টিস্যু পেপার দিয়ে অফ করে দেব। আর এভাবে আমি রান্না করে নেব প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, কোনো রকমে নরম হয়ে নাই। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করব। টুথপিকটা ক্লিন বের হয়েছে, পুডিংটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের মতো। এতে খুব ভালোভাবে পুডিংটা সেট হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা সেট হয়েছে। পুডিংটা অন্য বাটিতে ট্রান্সফার করার জন্য চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আর এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পারবেন তালের পুডিংটা কতটা সুন্দর হয়ে সেট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। রিকোয়েস্ট থাকবে একবার হলেও আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয় তালের পুডিং। তালের পুডিং কিন্তু এখানে কোনো রকমে তিতা লাগবে না। আর দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এমনি সাধারণ পুডিংয়ের চেয়ে এই পুডিংটা খেতে একটু আলাদা, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।